বন্ধুরা জঙ্গলে দেখতে পাই অনেকগুলো উট পাখির ডিম। আর তখন আমি উট পাখিটিকে তাড়াতে চাইলাম, কাঠির সাহায্যে উট পাখিটিকে আমি দৌড়িয়ে দিলাম। তখন আমি বাসা থেকে ডিমগুলো নিয়ে নিলাম, ডিমগুলো নিয়ে ক্যাম্পের দিকে রওনা দিতে সামনে দেখি উট পাখি আসছে। আর তখন আমি উট পাখিটিকে দেখে ভয়ে ডিম পেলে দৌড়ে পালালাম। মরুভূমিতে ক্যাকটাস দেখে গাউত গাউত করে খাচ্ছিল, তখনই তাকে একটা বন মানুষ দেখে ফেলে বন মানুষটা ছেলেটিকে বলল, এই এভাবে খাস না, ক্যাকটাসের মাঝ বরাবর কেটে দিয়ে এর নিচে একটা পাত্র রেখে চলে যা, এবং কয়েক ঘন্টা পর এসে দেখবি এর ভিতরে জড়ো হয়ে আছে মরুভূমির ক্যাকটাস গাছের লিকুইড। আর এই লিকুইড পান করে তুই মরুভূমিতে অনেকক্ষণ সার্ভাইভ করতে পারবি, এবং মরুভূমিতে এই লিকুইডের দাম কিন্তু অনেক টাকা হয়ে থাকে। নদীতে বিশাল বড় একটি মাছ দেখতে পাই, আর আজকে আমি এই মাছটিকে ধরবো। মাছটি খুবই বড় ছিল। মাছটি ধরার জন্য আমি আস্তে আস্তে নদীতে নামলাম, ধীরে ধীরে মাছটিকে ধরার চেষ্টা করলাম। আর এই তো কি মাছটা ধরে ফেলেছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল। একটা শামুকের নিচে ঘি লাগালে আপনার জীবন বদলে যেতে পারে, এবং এই শামুকটিকে পানির উপরে রেখে নির্দিষ্ট একটা স্থানে রেখে যদি চলে যান, কিছুদিন পর এসে দেখবেন এই শামুকটি থেকে গাছ জ্বালিয়েছে, এবং নিচে অনেক শিকড় হবে। আর এই গাছের শিকড় গুলো বলেও ছিড়বেন না, এই শিকড় গুলো লাখ লাখ টাকা দাম হয়ে থাকে। বন্ধুরা, আমি আপেলটি খাচ্ছিলাম, আর তখনই আপেলটা কাদায় পড়ে যায়, এবং আপেলে ময়লা লেগে যায়। এরপর আপেলটা নিয়ে নদীতে ধোয়ার জন্য নিয়ে যায়। ওখানে গিয়ে দেখি এক লোক 2 নাম্বার কাজ সারছে। এটা দেখার পর আমি আপেলটা ফেলে দৌড়ে পালালাম। বন্ধুরা, সুপারি গাছের ফুলের মধু অনেক মিষ্টি, এর জন্য আমি সুপারি গাছের ফুলের মধু খেতে লাগলাম। তারপর ভাবলাম না, এভাবে খাবো না, ফুলের মাছ বরাবর কেটে দিয়ে এর নিচে একটা কলস বসিয়ে দিলাম। কলসটা বেঁধে দেওয়ার পর অতঃপর আমি চলে গেলাম, এবং একদিন পর এসে দেখি কলসে অনেকটা পরিমাণ মধু জড়ো হয়ে আছে। কলসটা গাছ থেকে নামালাম, ফুলগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, আর এই সুপারি ফুলের মধু খুবই মিষ্টি।